মন খারাপ খারাপ কথা চিন্তা করছে, আবার কোনো একটা মন চিন্তা বলছে এইসব কেন চিন্তা করছিস, খাও। দেখবা একটা মনে যুদ্ধ বাঁধে, দুটো মন থাকে। কখনো তুমি খারাপ কাজ করতে যাবা, চিন্তা করে দেখো, ভালো করে দেখো, একটা খারাপ কাজ করতে যাবা, কেউ যদি দেখে ফেলে, এবারে ভালো মনও কিন্তু আছে। এবার তুমি যদি খারাপ কাজ করতে যাবা, এই মা বাবা যদি জানতে পারে কত খারাপ মনে করবে, কত কষ্ট পাবে। দেখো একটাই মন দুই রকম চিন্তা করছে, যে না আমি এটা করবো, আমার বাবা মা কতটা খারাপ করবে মনে করবে, বা লোকে কি বলবে। দেখো মন খারাপ কাজ সেই তুমি করছো, কিন্তু ভালো মন তোমাকে কিন্তু সিগন্যাল দিয়ে দেয় যে তোমার যে ভালো মনের যে ভালো অংশটুকু সে তোমাকে চিন্তা দিয়ে দেয়, ডিফেন্সিভ, এটাকে বলে ডিফেন্স। হ্যাঁ, কিন্তু এই ডিফেন্সটাকে মানুষ বেশি গুরুত্ব দেয় না, তো ওই কাজটা করে ফেলে, বুঝেছ? এই বিষয়টা মানে গুরুত্বপূর্ণ, মনের গভীরের বিষয়। সকলার হয় এই বিষয়টা, যে যখনই তুমি চিন্তা করছো মনে একটা কিছু খারাপ কাজ করবে, তখনই তোমাকে ফিডব্যাক দেবে খারাপ কাজ করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। তাহলে তখন যদি তুমি একটুখানি খারাপ কাজটা না করতে, তার কথা শুনে মানে বিবেককে জাগ্রত করতে, তখন কিন্তু সেই খারাপ কাজটা করা হতো না, তুমি এগিয়ে আসতে পারতে, বুঝলে? এই যে সব মালা পরে, এই যে আমি একটা মালা পরেছি, দেখো এই মালা পরেছি, বোঝো? এই মালা পরার উদ্দেশ্যটা কি? যখনই এই বুকে হাতটা পড়বে, একটা খারাপ কাজ করতে গিয়ে যদি আমার বুকে হাত পড়ে, ঠিক আছে, বুকে হাত পড়ে, তাহলে এই আমি একজন মানে এরকম আমার মালা টালা রয়েছে, আমি ঠাকুরের পথ মত নিয়ে চলি, আমি খারাপ কাজ কেন করবো? 50 বছর বাড়ির থেকেও যদি একবারও তোমাকে যদি এই মালাটা তোমাকে যদি ফিরিয়ে আনে, যে আমার গলায় তো মালা রয়েছে, এই কাজগুলো করা যাবে না, 50 থেকে একবার যদি ফিরিয়ে নিয়ে আসে না, তুমি গিনার, তোমার মালাটা সার্থক, আনালে মালা সার্থক না। সঠিক কথা বললাম? দেখো এগুলো খুব গুরুতর বিষয়। ঠিক এইরকম, হ্যাঁ, মন, সেই যে মনটা তোমাকে বলছে যে এটা খারাপ করিস না, সেই মনটার কথা তো তোমরা কখনো শোনো না। ঠিক খারাপ, আমি চেষ্টা করি জানো তো ওই মনটার কথা শোনার। কে কি বললো জগতে, অনেকে অনেক কথা বলে, সবার কথা আমি শুনি, আর কিছু কথা তো শুনিই না, আমার শোনার প্রয়োজন নেই। আমি ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আমার ভালো মনের ডিসিশনটা আমি নিই। সে কি বললো, সে কি বলতে চাইছে, কারো কথা শুনি না কানে, অত শুনে কি হবে? আমার লোকের বুদ্ধি নিয়ে আমার কি হবে? সে তার পর্যায়ে সে রাজা, তোমাকে যে বুদ্ধি দিতে আসে, যেমন আমার পর্যায়ে আমি রাজা, আমার কথা তুমি কেন শুনবে? মনে তো বিচার করবে যে এই কথাটা কি সঠিক হলে তুমি অবশ্যই বিচার করবে মানুষের কথা, কেন শুনবে না? মানুষের সকলের কথা শুনতে হবে, কে কি বললো সকলের কথা শুনতে হবে, বুঝতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দাও আর তারপর নিয়ে নাও। তাহলে মনের ওই সবাই বললো, তোমাকে একটা যুক্তি দিল, সেই যুক্তিটা নিয়ে তুমি মনের ওই পর্যায়ে ফেলবে, ভালো পর্যায়ে। যে ওই পর্যায়টা বেশি শক্ত স্ট্রং করে নিয়েছে না, তার কোনোদিন বিপদ হয় না। আর জানো তো আমার অনেক বিপদ হয়, সত্যি কথা তোমাদেরকে বলি একদম ফ্র্যাঙ্কলি, আমার অনেক বিপদ হয়, কিন্তু ওই বিপদগুলো যদি না আসতো আমি শিখতে পারতাম না জীবন থেকে, আজকে তোমাদের সামনে এই কথাগুলো বলতে পারতাম না। মনের যে গভীর বিষয়টা, আমার কোনো একটা কিছু করতে গেলে, খারাপ কাজ করতে গেলে, আমার ওই মনের যে ওই পার্টটা, ভালো পার্টটা এতটা স্ট্রং হয়েছে, বলি আমার না স্ট্রং হলে তোমাকে আমি স্ট্রং কি করে করবো? হ্যাঁ, ওই পার্টটা এমন স্ট্রং হয়েছে, আমাকে বলে দেয়, এই জানিস তো এটা এরকম না, ওই পার্টটা আমার স্ট্রং হয়েছে মনের। যখনই কোনো খারাপ কাজ করতে যাব, আমাকে সিগন্যাল দিয়ে দেয়, ব্রেনে সিগন্যাল দিয়ে দেয়, এই না, দেখো আমার ভিতরে মানুষ আছে, আমার ভিতরেই আমার মনের পার্ট আছে, ওই পার্টটাকে শক্ত করতে হবে ভালো ভালো জিনিস দিয়ে, ভালো তারও তো খাবার আছে, তার খাবার আছে না, সেই ভালো মনটারও তো খাবার আছে, ভালো মনটাকে নিয়ে বিচার করতে হবে, তুমি যে কি কে সেইটাই তো ওই জায়গায়, ওই ভালো মনটাই তো তোমার অন্তরাত্মার একটা প্রকাশ, আর খারাপ মনটা ওটা আমাদের এতদিন ধরে যে সংস্কার আমরা নিয়ে এসেছি,
কুসংস্কার, মানে খারাপ সংস্কার জন্মের পর থেকে যে খারাপ সংস্কারগুলো, খারাপ বাজে বিষয়গুলো আমরা চিন্তা করি, আমরা অভ্যাস করি ছোটবেলার থেকে, সেগুলো আমাদের অহংকার রূপ নেয়। অহংকার বলো, তোমার বাজে অভ্যাস বলো, যা বলো, সে মনের ওই খারাপ পার্টটা, মনের যে খারাপ পার্টটা তোমাকে খারাপ কাজে নিয়ে যাচ্ছে, সেই পার্টটা হচ্ছে এইটা, যে তোমাকে একদম, মানে তুমি ভালো পার্ট তোমার এত দুর্বল, মনের ভালো পার্ট এত দুর্বল যে তোমার বলছে যে এটা করিস না, তবু তুমি করে ফেলছো। আর মনের যে ভালো পার্ট, সেই পার্টটাকে নিয়ে যে কাজ করে, যে বেশি বেশি করে সেই মনের ভালো পার্টে খাবার দেয়, এর খাবার আলাদা। তাই বলে ভাত টাত দিচ্ছ তা না, কিন্তু ভাত দিচ্ছ তা না, মনের এই ওই খারাপ পার্টটাকে দুর্বল করে ফেলতে হবে। খারাপ পার্ট, দেখো খারাপ পার্ট দুর্বল করা খুব কঠিন। তুমি এতদিন ধরে ছোট থেকে বড় হয়েছো, এতদিন ধরে যে কুভাব, কুচিন্তা, কুসঙ্গ করে এসেছো, তার প্রভাব পড়বে না? তোমার জীবনটা ওতপ্রোত ভাবে জড়িত আছে। কিন্তু ওই পার্টটাকে দুর্বল করতে গেলে কত কঠিন যুদ্ধ করা লাগবে তোমার মনের সঙ্গে। এটা তো মনের ব্যাপার, মনের সঙ্গে কত কঠিন যুদ্ধ করা লাগবে, বিবেককে কত জাগ্রত করা লাগবে। আমার কথার মধ্যে দিয়ে অনেকে বুঝতে পারবে, তাদের বিবেক জাগ্রত হয়ে যাবে। বিবেক একে বলে, বিবেক ওই যে ভালো মনটা ও বিবেক, আর ওই যে খারাপ মনটা ও তোমার শয়তান, তোমার মনের শয়তান, তোমার মনের শয়তান ও। আর যে তোমার যে ভালো পার্টটা ও তোমার বিবেক, চৈতন্য। ওই ভালো পার্টটাকে তোমাকে মজবুত করতে হবে খাবার দিয়ে, ভালো সঙ্গ। যে আমার কথাটা শুনছো, আমি তো খারাপ জিনিস নিয়ে আলোচনা করছি না, এটা সৎসঙ্গ। এই সৎসঙ্গ তোমাকে, তোমার মনকে চিনতে সাহায্য করবে। খারাপ পার্ট, ভালো পার্ট, যেগুলো বলছি, এগুলো তোমাকে তোমার চৈতন্য জাগাতে কিছুটা হলে। আমি অপারগ, কিছু মানুষের প্রতি আমি অপারগ বলে দিলাম। আর কিছু মানুষ বোঝে, তাদের দেখবে চৈতন্য জাগ্রত হোক সেই ভালো মনের পার্টটাকে খাবার দিতে দিতে। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো খাবার ধরে নাও। আর তাহলে আমি কি খাবার গ্রহণ করি? তোমরা তো আমার কথাগুলোকে কেউ কেউ তো অনেকটা গভীরতা দিয়ে শোনো, আমি জানি। অনেক আমার যারা তোমরা আছো, অনেক গভীরতা দিয়ে শোনো, আমি জানি, বুঝি সেগুলো। হ্যাঁ, তোমাদের কমেন্টে সেই রূপ পায়, ঠিক। হ্যাঁ, সে রূপ আমি বুঝি। আমি কি করে বুঝবো? কমেন্টে আমি রূপ পাই। যাক, তাহলে সেই ভালো মনের পার্টটাকে বেশি বেশি করে ভালো খাবার দিতে হবে। ভালো খাবার আমি চেষ্টা করি দেওয়ার। তোমরা খাবার খেতে আসো নাকি? আসো। মা মনের খাবার আছে, জানো? মনের খাবার হচ্ছে এইটা। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো ভালো লাগে অন্তর থেকে, কেন জানি না ভালো লাগে। আমার নিজেরই বলতে ভালো লাগে, তোমার শুনতে কেন ভালো লাগবে না? আমার বলতে ভালো লাগে যে তোমরা শুনছো, কিছু সংখ্যক শুনছো, 2-1 জন শুনলে তাতেই হবে। কিছু সংখ্যক তারা শুনছে, আমার বলতে ভালো লাগে। আর কেউ যদি না শুনতো, আমার বলতেও ভালো লাগতো না, জানো তো। যাক, এই হচ্ছে তাহলে খাবার নিতে হবে। তাহলে আর আমি কিভাবে খাবার নিই? আমি তো সাধুসঙ্গ করি। আমার ওই মনটাকে এতটা পজিটিভ, ওই যে ভালো মনটাকে এতটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে রাখতে হয়। তাহলে কি বলবো, ওই পজিটিভ ভাইব্রেশনটা যত কমিয়ে দিই, যখন আমার কম হয়ে যায় অটোমেটিক, ওটা স্বাভাবিক, সবার হয়। আমারও জোয়ার ভাটা হয়, তোমারও জোয়ার ভাটা হয়। তাই আমারও তো, আমি তো মানুষ, আমারও তো খারাপ সঙ্গ ছিল, খারাপ ভাব ছিল। সেই ভাবগুলো আমাকেও জ্বালায় না, ভাবছো? আমাকেও জ্বালায়, কিন্তু আমি ওই সেইগুলোকে, সেই চৈতন্যকে জাগ্রত করার জন্য খাবার দিই তাকে, সেই মনটাকে একদম পজিটিভ ভাইব্রেশনে রাখি দিই। তাহলে তোমাদেরকেও সেই মনটাকে পজিটিভই রাখতে হবে। সেই চৈতন্য তোমার যদি জাগ্রত হয়, তুমি দেখবে খারাপ কাজ করতে গিয়ে তুমি ফিরে এসেছো। অনেকবার হবে। এই ভিডিওটা দেখে বুঝলে তুমি চেষ্টা করবে পজিটিভটাকে, নেগেটিভটাকে পজিটিভে পরিণত করা। পজিটিভ এনার্জি রে বাবা। যাক, আজকে অনেক বললাম, তোমরা পারবে, তোমাদের পারতে হবে। তোমাদের মনের সেই পজিটিভ মনটাকে আরো শক্তি দাও, আরো খাবার দাও, পাগল হয়ে যাও খাবার দেওয়ার জন্য। তোমাকে খারাপ কাজ থেকে বের করে নিয়ে আসবে, মুক্ত হয়ে শেখাবে। পাগল হয়ে যাও। পারবে না?
কমেন্টে লেখো রে বাবা, তোমরা কমেন্ট করো না। পারতে তোমাকে হবেই, পারবেই তুমি, তুমি না পারলে কেউ পারবে না, এরকম মনে করো। আগে 10 জনের চিন্তা করতে হয় না, আগে নিজের চিন্তা করতে হয়। তুমি না পারলে কেউ পারবে না, পারতে হবে কে? পারতে না হলে, তুমি না পারলে কে পারবে রে? এই দুনিয়া কে আছে? তুমিই পারবে, 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 পারবে।